কিভাবে সিলেট একটি মুসলিম অঞ্চলে পরিণত হলো। মুসলিমদের আগমনের পূর্বে সিলেটে রাজত্ব করত এক হিন্দু শাসক, যার নাম ছিল গৌরগোবিন্দ। তার অঞ্চলে মুসলমানদের সে খুবই নির্যাতন করত। এক লোক গৌরগোবিন্দের সময়কালে তার সন্তানের আকিকার জন্য একটা গরু জবাই করছিল। তখন সেই গৌরগোবিন্দ তার সন্তানকে হত্যা করে ফেলে এবং ওই লোকটির হাত কেটে দেয়। তারই এইসব কাজকর্মের কথা পাশের রাজ্যের একজন মুসলিম শাসক শামসুদ্দিন ফিরোজ শাহ এর কানে পৌঁছায়। তখন শামসুদ্দিন ফিরোজ শাহ তার আর্মিদের পাঠান গৌরগোবিন্দকে ক্ষমতাচ্যুত করার জন্য। একই সময়ে সিলেটের কাছাকাছি অবস্থান করছিলেন ইয়েমেন থেকে আসা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি। যখন তিনি গৌরগোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাটি শুনতে পান, তখন তিনি তার সঙ্গীদের নিয়ে শামসুদ্দিন ফিরোজ শাহের আর্মিদের সাথে যুক্ত হন। গৌরগোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ হন। গৌরগোবিন্দকে পরাজিত করার পর শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ওনার সঙ্গীদের নিয়ে ব্যাপকভাবে দ্বীনের প্রচার শুরু করেন। ইয়েমেন থেকে আসা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওনার পুরো জীবন সিলেটেই কাটিয়ে দেন। ওনাদের অবদানের কারণে সিলেটে আজ একটি মুসলিম অঞ্চল।